নমস্কার, আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাকে স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। আপনার এলাকার সমস্যার সমাধানমূলক খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আপনাদের সমস্যা সমাধানের জন্য খবর আকারে জনগণ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পৌঁছে দেওয়ার জন্য খবর আকারে প্রকাশ করব আমরা। তাই আমাদের সাথে থাকুন। মোবাইল নম্বর 9775966222। যেসব মুসলমানরা দেশভাগের সময় এই দেশে থেকে গিয়েছিলেন, এই দেশকে ভালোবেসে যারা বিরাট কোহলি, বুমরা ভালো খেলতে না পারলে দুঃখ প্রকাশ করেন, তাদের সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। আমাদের মত স্পষ্ট, বিদেশি, বাংলাদেশি, মুসলিম অনুপ্রবেশকারী কিংবা রোহিঙ্গা কাউকে ভোটার তালিকায় রাখা চলবে না। রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। কোনো বিদেশি নাগরিকের নাম ভোটার লিস্টে থাকবে না। বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম, রোহিঙ্গাদের নাম, মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে থাকবে না। যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা এই দেশে থেকে গেছেন দেশভাগের সময়, যারা মনে করেন এই দেশের সুখ দুঃখ তাদের সুখ দুঃখ, বিরাট কোহলির উইকেট পড়ে গেলে যারা দুঃখ পান, যারা বুমরার বল ঠিকমতো সুইং না করতে পারলে চিন্তিত হয়ে যান তার পায়ের ব্যথা নিয়ে, যারা এখনো নজরুলের কবিতা পড়েন, যারা এস ওয়াজেদ আলীর কথা বলেন, সেই মুসলমানদের সঙ্গে বিজেপির কোথাও বিরোধ নেই। প্রশ্নটা হিন্দু কিংবা মুসলমানের নয়, প্রশ্ন হল একটা মানসিকতা। যে র্যাডিক্যালাইজেশন সারা পৃথিবীর মানব সভ্যতার একটা শত্রু হিসেবে দাঁড়িয়েছে, যে ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন, আজকে সেই চিন্তা ভাবনাকে, সেই বিভাজনের রাজনীতিকে এবং সেই ধর্মান্ধতাকে এই রাজ্যের সরকার টেনে নিয়ে আসছে। মানুষ চাইছেন এসআইআর হোক, মানুষ চাইছেন সিএ হোক। সংবিধানকে অস্বীকার করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। সরকারি কর্মচারী, বিএলও এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু ধর্মান্ধ মানুষকে খেপিয়ে তুলে নিজেদের ভোট ব্যাংকে সুরক্ষিত করতে চাইছে তৃণমূল, কিন্তু পশ্চিমবঙ্গের জনগণ সেটা হতে দেবে না। রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সেই আবহে আমাদের এখানের তৃতীয়বারের জন্য নির্বাচিত যে তৃণমূল কংগ্রেস সরকার আছে, তারা মানুষকে ভীত সন্ত্রস্ত করবার চেষ্টা করছে, আতঙ্ক তৈরি করবার চেষ্টা করছে, সংবিধানকে কার্যত অস্বীকার করে সাংবিধানিক সংস্থাকে অত্যন্ত কদর্য ভাষায় আক্রমণ করছে। যারা বিএলওর কাজ করছেন তাদের আতঙ্কিত করা, একটা ভয়ের আবহের মধ্যে ঠেলে দেওয়া, ভবিষ্যতে তাদের উপরে প্রাণঘাতী হামলা হতে পারে এ ধরনের নির্দেশ, এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে, বিএলওদের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু ধর্মান্ধ মানুষকে খেপিয়ে তোলার এবং সর্বশেষ তার মধ্যে দিয়ে বিভাজনের রাজনীতি করে কনসলিডেটেড ভোট ব্যাংকে সুরক্ষিত করার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে, আমরা বিশ্বাস করি পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সেটাকে প্রত্যাখ্যান করবে। বললাম কি হয়েছিল, কেন এই ধরনের কাজ করলেন? আপনার নাম কেমন কি ছিল এখানে তালিকা? আমার ভোটার লিস্টে ইয়েতে নাম আছে ফজলুল শেখ। এতে কি বলছিল, আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে? কে বলছিল বাংলাদেশ পাঠিয়ে দেবে? বলে না, আমার একটা আতঙ্ক দেখা, আমি বাদপুরে যাবো, আমি মনে মনে চিন্তা করতে ভোট করলো কি জানি না কিছু। হ্যাঁ, আমি এটা ভাবি না, যা ইচ্ছে আমার হচ্ছে মরা ভালো, তারা 20 কেজি কোনো দিয়েই যায়। আপনার বয়স কত? 65-70 ছেলে মেয়ে কয়জন আছে? ছেলে মেয়ে নাই, একটা মেয়ে আছে পাগল। ঠিক আছে, তারপর বিষ খাওয়ার পর কোথায় নিয়ে গেছিল আপনাকে? দিনাটায়? দিনাটায় আনছিল।
ওখান থেকে কুচবিহার আনছে। ওখান থেকে খুলতে ঠিক আছে। ইতিহাস গড়লেন রাষ্ট্রপতি, রাফাল যুদ্ধবিমান ওড়ালেন দ্রৌপদী মুর্মু, সাক্ষী থাকল দেশ। পশ্চিমবঙ্গের মন্দির বাজারের বটতলা এলাকার ঘটনা। মনে হচ্ছে বাংলাদেশকেও পেছনে ফেলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। গতকাল রাতে মন্দির বাজারের মল্লিকপুর গ্রামের বটতলাতে একজন পটদারের ঘরে তৈরি হয়ে যাওয়া একাধিক মা জগদ্ধাত্রীর প্রতিমা ভাঙচুর করা হয়। প্রতিমার মাথা কেটে নিয়ে যাওয়া হয়েছে। হিন্দুদের পুজো হবে, তাই প্রতিমা ভাঙচুর করতেই হবে। পশ্চিমবঙ্গে এই প্রবণতা বাড়ছে। হিন্দুদের আস্থা বিশ্বাসের তাদের ধর্মের পালনে বাধা দান করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ তথ্যসহ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আপনার নামটা কি? আমার নাম বাসন্তী দাস। কোথায় বাড়ি, কোথায়? মল্লিকপুর। এই তো মধ্যে পাড়া যেতে পারি আমার। কটা আনুমানিক আপনারা কখন এখান থেকে গেছেন? আমি তো বলতে পারি না, আমার ছেলে আর আমার বাবা বলতে পারবে। তারা থানায় গেছে। আচ্ছা, ঠিক আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। রাসবিহারী সিটিজেন ফোরাম আয়োজিত শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজোয় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার মুখ নিউজের বিশেষ প্রতিবেদন, কলকাতা। स्वागतम शुभेंदु अधिकारी स्वागतम शुभेंदु अधिकारी स्वागतम शुभेंदु अधिकारी स्वागतम मंगल दमन से शुभेंदु अधिकारी स्वागतम 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 दीदी जाओ देखिए सब আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন শুভেন্দু অধিকারী মহাশয়, বাঙালির ছেলে, ব্রাহ্মণ ছেলে, আমাদের দ্বার উদ্বোধন করছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন শ্রী শুভেন্দু মহাশয়, দ্বার উদ্বোধন করছেন আমাদের। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন
তাদের বাবার নাম ছিল 2002-এর আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে। কেন্দ্রীয় মন্ত্রী হলো যেটা নিয়ম, তাহলে সেটা থাকতে হবে। কিন্তু মনে হচ্ছে যে মন্ত্রকটা তির্যক এবং প্রতিটি রাজনৈতিক দলের কর্মীদের অন্য রাজনৈতিক দলের প্রতি বা সম্মান প্রদর্শন করা উচিত। একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায়, বাংলা থেকে 1 লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে। ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক। তার পাশাপাশি এটা বলতে পারছে না কেন, বলছে না কেন যে একটাও অবৈধ ভোটার থাকবে না, রাখা যাবে না। যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল 2021 সালে একটা হলেও বাড়াবো, কমার জায়গায় নেই। আর বিজেপিকে 50-এ নামাবো। 50-এর নিচে তৃণমূল না নেমে যায়, তৃণমূল না নেমে যায়, যদি এসআইআর ঠিকঠাক হয়। কি এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে? হচ্ছে যদি এসআইআর হয় এবং ঠিকঠাক নির্বাচন হয়, এটা তো অভিষেক জানে যে 7,11,000 ভোটে কখনো বাংলার কেউ জেতেনি, ওর পিছিয়েও জেতেনি, যে ও 7,11,000 ভোটে জিততে পারবে না। সেই জন্যই এটা অভিষেকের জ্বালা। কার অঙ্গুলি হিলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে? ওরা তো এসে মীরা পান্ডে থেকে সুশান্ত উপাধ্যায়, তারপরেই আরিজ আফতাব ছিল, কি সিইও মানে স্টেটের, এবং কি স্টেট ইলেকশন কমিশন এসইসি। তো এইগুলো তো সমস্ত মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে আর তৃণমূলের অঙ্গুলি হেলনে চলতো, তাই বোধহয় ওরা ভাবছে নিজের আয়নায় অন্যকে দেখছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে। এই এসআইআর নিয়ে ওর পিসি বহু মিছিল করেছে, বহু মিটিং করেছে, বহুবার লোক পাঠিয়েছে ইলেকশন কমিশনে এবং বহুবার পার্লামেন্টেও আলোচনা চেয়েছে। প্রয়াত প্রদীপ কর, যার 57 বছর বয়স, তিনি বিয়ে থা করেননি, অবিবাহিত। তিনি লিখছেন, আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এসআইআর এবং এনআরসি। আর কত রক্ত চান জ্ঞানেশ কুমার? আর কত রক্ত চান অমিত শাহ? এরকম বহু মৃত্যু হয়েছে যে কর্মসংস্থানের জন্য চাকরি না পেয়ে সুইসাইড করেছে এই 14.5 বছরে, সে সংখ্যাটাও কম নয়। 1, 2 হচ্ছে চাকরি হারারাও তো কয়েকটা 2-3টে মারা গেল। এই যারা শিক্ষক চাকরি হারা, তাহলে পরে তাদের মৃত্যুরও কারণ তো তাদের বাড়ির লোক বলছে যে হঠাৎ করে চাকরি চলে যাওয়া। তার কি উত্তর আছে অভিষেকের কাছে? 14.5 বছর হয়ে গেল তৃণমূলের শাসনে যে রক্ত ঝরেছে, এবং তিলোত্তমার চোখ দিয়ে কিন্তু জল না, রক্ত, অভয়া তিলোত্তমার চোখ দিয়ে কিন্তু রক্ত বেরিয়েছে। তো এই প্রশ্ন আমরা করছি যে কত রক্ত আর এই সরকারের বা এই তৃণমূলের প্রয়োজন। আমি ভেবে পাই না যে প্রতিটি রাজনৈতিক দলেরই উচিত, বা যদি রাজনৈতিক দলের কেউ নাও হয়, কর্মীও না, সাধারণ মানুষও, সে তো নিশ্চয়ই বলবে যে কেন্দ্রের হোক আর রাজ্যের হোক, প্রতিনিধি হোক বা সরকার নির্বাচিত হোক, একটা নির্ভুল ত্রুটি মুক্ত ভোটার লিস্টের ওপরে।